বিধানসভার আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে আজ বিএসির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসির বৈঠক থেকে সিদ্ধান্ত হয় এবারের বিধানসভার অধিবেশন 2 দিন চলবে, অর্থাৎ আগামী 19 সেপ্টেম্বর শুরু হবে অধিবেশন, 23 সেপ্টেম্বর শেষ হবে। 2 দিনের অধিবেশন বসছে, আসছে 4টি বিল, তাছাড়াও থাকবে প্রশ্নোত্তর পর্ব। বিষয়গুলো উত্থাপন করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আজ বিধানসভার মিলনায়তনে সেখানে বিএসির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বিএসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এবারের বিধানসভার অধিবেশন সেখানে 2 দিন অনুষ্ঠিত হবে। আগামী 19 সেপ্টেম্বর, আপনারা প্রত্যেকেই জানেন, বিধানসভার অধিবেশন শুরু হবে, 23 সেপ্টেম্বর অধিবেশন শেষ হবে। 2 দিন অধিবেশন বসছে এবং আগামী 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আসছেন, ঠিক 23 সেপ্টেম্বর অধিবেশন শেষ হচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে অধিবেশনকে কেন্দ্র করে, অধিবেশনের বিষয়কে কেন্দ্র করে জোর চর্চা চলছে চারদিকে বলা যেতে পারে। রাজ্যের শিক্ষক কর্মচারী মহলেও চর্চা রয়েছে, বেকারদের মধ্যেও এবারের অধিবেশন অন্যতম দিক বলে অনেকে মনে করছেন, কারণ শূন্যপদ পূরণ সহ নানা বিষয় রয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ বছরে এই অধিবেশনকে নানা দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে। বেকারদের চাকরি যেমন রয়েছে, শূন্যপদ গণহারে সেখানে পূরণ করার বিষয় রয়েছে, অষ্টম বেতন কমিশন গঠন রয়েছে ডিএ ডিআর সহ নানা বিষয়, এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারী শিক্ষকদের বেতন বৈষম্য, সে সঙ্গে গ্রেড পে এর ক্ষেত্রে পার্থক্য, নানা বিষয় যখন চর্চার মধ্যে রয়েছে, তখন এবারের অধিবেশনে কি দিতে চলেছেন ডাক্তার মানিক সাহার সরকার, এই বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা এও জানেন যে বিগত বেশ কয়েকটি অধিবেশনে সেখানে ডিএডিআর ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক কারণে এবারে ডিএডিআর ঘোষণার বিষয়টি দুর্গাপুজোর আগে বিধানসভার অধিবেশনে কত শতাংশ হতে পারে তা নিয়ে চর্চা চলছে। তার সঙ্গে যেহেতু পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ বছর, ষোড়শ অর্থ কমিশন আগামী বছর সেখানে লাগু হচ্ছে, তার আগে কমিটেড করার ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারী সকল অংশের চাহিদা পূরণে সরকারের অঙ্গীকারের কথা বোধ হয় এবারের অধিবেশন থেকে বেরিয়ে আসতে পারে। সেদিক থেকে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে 2 দিনের। সেই অধিবেশন কি দিতে চলেছে রাজ্যের শিক্ষক কর্মচারী, আপামর রাজ্যবাসী, বেকারদের কর্মসংস্থান সহ নানা ক্ষেত্রে, এবং অবশ্যই বিরোধীরা কি ভূমিকা পালন করবেন, সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এসএসএ শিক্ষকদের সেখানে নিয়মিতকরণের দাবি, সে সঙ্গে এসএলপি প্রত্যাহারেরও দাবি, অষ্টম বেতন কমিশন গঠনের দাবি রয়েছে ডিএডিআর কেন্দ্রীয় হারে মিটিয়ে দেওয়া। সামগ্রিক বিষয়গুলো নিয়ে এবারের অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। আজ বিএসির বৈঠকের পর অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আগামী 19 তারিখ থেকে, মানে 19 সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেসের রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোন জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে, 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগত্য কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি, 22 তারিখের যে বিজনেসগুলি আছে, 22 তারিখের যে বিজনেস আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে।
স্বরাষ্ট্র দপ্তর টপ্তর যা যা আছে সবগুলি 23-এ হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে, সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4-4টা বিল আসবে, এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে, এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটাও আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবার ছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনি একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে, এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্গুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু অধ্যক্ষ নীতি বিধানসভার কাজকর্ম উপাধ্যক্ষ করবেন, এটা সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে, যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার, ডেপুটি স্পিকার নাও থাকে, তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে, বা আইন, রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তি অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা। আপনারা শুনলেন সেখানে বিধানসভার আসন্ন অধিবেশনকে নিয়ে বিএসসির বৈঠকের পর মন্ত্রী রতনলাল নাথের প্রতিক্রিয়া। সামগ্রিক বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন। প্রত্যাশা পূরণে, রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে, এবং অবশ্যই শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত আধিকারিক, সর্বোপরি এসএসএর রয়েছে চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন প্রকল্পে নিযুক্ত অনিয়মিত কর্মচারীরা আছেন এই রাজ্যের টেট শিক্ষক যারা ফিক্সড পেতে চাকরি করছেন। সব মিলিয়ে এবারের বিধানসভার অধিবেশন কি দিতে চলেছে তার অপেক্ষা সকলে।